দেখা আমরা জমির ব্যাপারে কি করলাম? জমি নিয়ে খুন হয়েছে আর এখনো জমি জমি করতাছস? ভুল হয়েছে তো অন্য ব্যাপার নিয়া। তুমি আমাকে জমি ফেরত দিবা, নয়তো কি? নয়তো টাকা ফেরত দিবা। ওই জমি আমি তোর বাপের কাছ থেকে কিনে নিছি, এমনি এমনি নেই নাই, বুঝছস? প্রতারণা করে কোম্পানির লোক দিয়ে টাকা নেওয়া হয়েছে। রতন, মুখ সামলায় কথা ক। এই মুড়োর বাড়িতে যত অশান্তি তুমি আসার পর থেকে। যা পামু তা বুঝাই দিবেন, নয়তো খবর আছে। 2 দিনের মধ্যে সবকিছু বুঝাই দিলাম। আই চল। আমার লগে এত লাফালাফি, তোকে সবগুলা রে আমি একেবারে মিশে। মেসেজ কর। আঙ্কেল, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে এমন হাঁপাইতেছো কেন? বলো কি হয়েছে। ওদের চলে যেতে বলেন। হ্যাঁ, ওরা আমার নিজের লোক, সমস্যা নেই, বলো। তারপরেও আচ্ছা বলো কি হয়েছে। আমার ব্যাগে চাকু খুঁজে পাচ্ছি না। চাকু পাইতেছো না মানে? কেউ হয়তো নিয়ে নিছে। চাকু কে নিয়ে গেল? আমি তা জানি না, খুব ভয় লাগছে আমার। যা করা তাড়াতাড়ি করেন, আমি ঢাকা চলে যাব। ঠিক আছে যাও, দেখি আমি কি হয়েছে। পুলিশ ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটা কথা ছিল। জি বলুন। কই যাইতেছেন? এলাকায় আসছে আসামি ধরার জন্য। আপনি কি রহিম চাচার খুনিরা ধরতে আইছেন? জি, এখন এইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেস। ভাইজান, আমি আপনার একটা হেল্প করতে চাই। হেল্প করতে চান? আপনার কাছে কি কোনো তথ্য আছে? ভাইজান, মোড়ল বাড়িতে একটা মেহমান আইছে, জানেন? হ্যাঁ জানি, ওই লন্ডন প্রবাসী। আপনি ঠিক ধরতে পারছেন। আমার কেন জানি ওই পোলারে সন্দেহ হইতেছে। ওই পোলাটাকে আমারও কেমন জানি মনে হয়েছে। ভাইজান, গতকাল রুম চেক করে ওর ব্যাগ থেকে একটা চাকু পাওয়া গেছে। কি বলেন? কোথায় সে চাকু? ভাইজান, এই চাকুতে আমরা কেউ হাত দেই নাই। রাজকুমার যদি এই চাকু দিয়ে খুন করে থাকে তাহলে অবশ্যই তার হাতের ছাপ আছে। ঠিক আছে, আমি মেডিকেল রিপোর্ট আর এই চাকুতে যে আঙ্গুলের ছাপ আছে দুইটা মিলাই দেখব। আপনি এর আগে কাউকে কিছু বলবেন না। ভাইজান, আমি কাউরে কিছু কমো না। আমার একটা কথা, আমি যে আপনার চাকু দিছি এটা কাউরে কইেন না। ঠিক আছে, কেউ জানবে না। এখন তাহলে আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমা, রিমা, কই তুই? আপু তুমি আইছো? হ্যাঁ, তোগুলো একটা সুখবর আছে। কি সুখবর মা? আমগো বাড়িতে যে মেহমান আইছিল এর ব্যাগে চাকু পাওয়া গেছে। চাকু পাওয়া গেছে মানে? স্যার ধারণা করতেছে ওই চাকু দিয়া রহিম চাচারে খুন করা হয়েছে। তার মানে তো রহিম চাচার খুনিরা ধরা পড়ে যাবো আপু? স্যার ধারণা করতেছে আর কি। আপু, স্যারের ধারণা কখনোই ভুল হয় না। দোয়া কর যাতে আসল খুনি ধরা পড়ে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি মা। আচ্ছা, আমি তাহলে আজকে যাই। মা ঘরে এসে চাইটা ডাইল ভাত খেয়ে যাও। আজকে খামো না, রিমার জামাই জেল থেকে ছাড়া পাক, আইসে একদিন রিমার রান্না খাবো। আমি তাহলে আজকে যাই। আপু যাই কইতে নাই, কইতে হয় আসি। আচ্ছা, আমি আসি। সুলতানা আইছে, কি কইবেন কোন? ভাইজান, রাজকুমার সাথে সুলতানের বিয়ে ঠিক করছে। আমি রাজকুমারের বিয়ে করবো না। তুই রাজকুমাররা বিয়ে করবি না তাইলে কই ছোট লোকের বাচ্চাগুলোরে বিয়ে করবি? রাজকুমার থেকে ওই ছোট লোকগুলো অনেক ভালো। সুলতানা, বাবা জেঠার মুখের উপরে কথা কইতেছ, ভয় লাগে না তোর? কইতেছি, কারণ রাজকুমারের আবার পছন্দ না। কেন পছন্দ না? পছন্দ না কেন এটা কালকে সকালেই জানতে পারবা। ওই যদি আমার মাইয়ে হইতো আরে আমি কাটটা টুকরা টুকরা করে আমি গাঙ্গে বসাই দিতাম। আমার মেয়ে আর তোমার মেয়ে পার্থক্য কি? এক হইলো কই? তাহলে তো আমার কথা শুনতো। ভাইজান, পোলাপাইন বড় হয়ে গেলে এমনই,
কথা শুনতে চায় না। সুলতানার মা সুলতানার বোঝাও, ভাইজান রাজকুমার সাথে বিয়ে দিব, এটাই ফাইনাল। বড় সাহেব, বাড়িতে কে আছেন? বড় সাহেব, আপনার কোথায়? বড় সাহেব, কি ব্যাপার অফিসার? বড় সাহেব, আমরা রহিম মিয়ার খুনিকে ধরতে এসেছি। আসল খুনি কে বলেন? আমি ডিসিশন নিয়ে ধরায় দিব। এই ছেলে, আমার কথা শোনো। আমাকে বলছেন? জি, তোমাকেই বলছি। ও তো আমাদের বাড়ি মেহমান, তাছাড়া ও পোলাপান মানুষ, ওরে কি জিজ্ঞেস করবেন? রহিম মিয়ার খুন ওই করেছে। রহিম মিয়াকে যে রাজকুমার খুন করেছে তার কি কোনো প্রমাণ আছে? রহিম মিয়াকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে সেই চাকু ওর ব্যাগে পাওয়া গেছে। আমরা ওর হাতের ছাপ পরীক্ষা করব। ওর চাকু আপনার কাছে কিভাবে গেল? মোড়ল সাহেব, সত্যি কোনোদিন চাপা থাকে না। কনস্টেবল। জি স্যার। যাও, ওকে নিয়ে আসো। রাজকুমারের চাকু পুলিশের কাছে কে দিল? আমি দিছি। কেন দিছস? ফোন করছে এর লেগে দিছি। দাদা ভাই যান, সুলতানারে ধমক দিয়েন না, তাইলে কিন্তু আমি ডিসিশন নিয়ে নিব। ভাইজান, তুমি একটা খুনির সাথে আমার মেয়ের বিয়ে দিতেছিলা। এই বিষয়ে আমি পরে কথা কমু। কিরে, তুই নামগো বাড়িতে মেহমান আইছস, জেলের ভিতরে আইছস কেন? তাইলে কি আসল খুনি ধরা পড়ছে?